কারণ সঞ্জয় রায় তো আসলে কিছু করেনি, তার যাবজ্জীবন হওয়ার কথা না, এটা আমি টিভি চ্যানেলকে বলেছি বারবার। সঞ্জয় রায় যাবজ্জীবন কে করিয়েছে, কার ঘাড়ে তো কথা? কারণ সে খুনও করেনি, সে ধর্ষণও করেনি। হ্যাঁ, ধর্ষণ করতে পারে, তবে মৃতদেহকে ধর্ষণ করেছে। খুন, ধর্ষণ খুন হয়ে যাওয়ার পর, সম্পন্ন হয়ে যাওয়ার পর ও একটু বিড়ি খেয়েছে, দুটো পতিতালয়ে গিয়ে মদ খেয়েছে, তার সাথে অন্যান্য কর্মও করেছে, কিন্তু শারীরিক সক্ষমতা বিপুল। দুটো পতিতালয় থেকে ফিরে তৃতীয় ধর্ষণটা উনি করলেন। কাকে করলেন? সম্ভবত তিলোত্তমাকে করলেন। সেটা কাকে করলেন? মৃতদেহ করলেন। ভারতবর্ষের আইন সংহিতাতে কোনো ডেড বডিকে, মৃতদেহকে রেপ করলে তার কি যাবজ্জীবন আছে না ক মাসের জেল আছে? ক মাস তো হয়ে গেল, এবার ছেড়ে দেওয়াই ভালো। ক মাস তো হয়ে গেল না, 3-4 মাস। এবার সঞ্জয় রায়ের শাস্তি হয়ে গেছে, জেল হয়ে গেছে, এবার অন্য লোককে ধরো। কারণ কম্মটা করেছে তো জুনিয়র ডাক্তাররা। তাদের কথা ওই তিলোত্তমার বাম্মা বলেনি, আমি বলেছি। এখন তিলোত্তমার বাম্মা আমার কথা শুনে মুখস্থ করেছে। এখন ইদানিং বলছে না, জুনিয়র ডাক্তারদের মধ্যে যারা অপরাধী, অন্যান্য অপরাধীদের দেখা হোক। আগে কিন্তু বলেনি। আগে বলেছে যখন ওই মাহাতোরা বলছে যে অভিজিৎ গাঙ্গুলি চলবে না, জাস্টিস, প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বেরো বেরো বেরো, তখন কিন্তু তিলোত্তমার বাম্মা বিরাট চুপ। পরে তিলোত্তমার বাম্মার বোধোদয় হলো আমার বিজেপি পার্টি চাই, তাই আর উপায় নাই, শুভেন্দু অধিকারীর কাছে এবার যাবো ভাই, শুভেন্দু অধিকারী চলে গেল। মানে ভাঁওতাগিরি তো জায়গা আছে। আমি তো বলছি তিলোত্তমার বাম্মাকে ওই তুলে আলোচনা করা উচিত। সেই মানুষটা এত পাল্টি খাচ্ছে কেন? এমন ব্যক্তিত্বের অভাব ছিল, মানে ভয় ছিল, যে তাকে বললো যখন এক্ষুনি তোমার মেয়েকে পুড়িয়ে দেবো, জ্বালিয়ে দেবো, শ্মশানে দিয়ে দেবো, তুমি রায় দিয়ে দাও, হ্যাঁ বলে দাও, সঙ্গে সঙ্গে ভয়ে কাঁপতে কাঁপতে তিলোত্তমার বাম্মা বললো না, এখনই শ্মশানে পুড়িয়ে দাও। তারপরে মাহাতোরা চলে এলো, তারপরে চলে এলো দেবাশিসরা, তারপরে চলে এলো নাইয়ারা। সঙ্গে সঙ্গে তিলোত্তমার বাম্মার মনে বিরাট সাহস হয়ে গেল। এখন বিরাট সাহসী, তখন ছিল বিরাট ফিরুকা পুরুষ, এখন বিরাট সাহসী। নেপথ্যে ওই মাহাতোদের পয়সা আর মাহাতোদের ক্ষমতা, তাই এখন তিনি আর কোনো ওই ক্ষতিপূরণ নেবেন না। তার ব্যক্তিত্ব উন্নত হয়ে গেছে, এখন তিনি আর ভয় পান না। আগে তিনি ভয় পেতেন। বাবা তার কি ব্যক্তিত্ব রে ভাই, নিজের মেয়েকে সাক্ষী লোপাট করতে জ্বালিয়ে দিচ্ছে, আমি বাবা সাক্ষী সই করে দেবো। তাহলে একদিকে নিজের মেয়ে সর্বনাশটা করলো কে? তিলোত্তমার বাম্মা নিজে ভয় নেই করেছে, ভয়ে। আমি বলবো ভীরুতা, এখনো ভীরুতা আছে। তাই এরা অভিজিৎ গাঙ্গুলিকে দুচ্ছাই করে আর তেল মারতে দৌড়ে চলে যায় ওই শুভেন্দু অধিকারীর কাছে। শুধু তাই নয়, 35% মুসলমান, এটাও মাথায় আছে। তাই কাজী মাসুমের কাছে এলে চলবে না, ওই নওশাদ সিদ্দিকী পছন্দ।